নমস্কার বন্ধুরা, সকলকেই স্বাগত জানাই পায়েল কুক অ্যান্ড ট্রাভেল ব্লগ থেকে। নতুন বছরে নতুন একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি পায়েল কুক অ্যান্ড ট্রাভেল ব্লগ থেকে। তো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। এটি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি। তো এটি বানানোর জন্য প্রথমেই আমাকে আলুর মশলা বানাতে হবে। তার জন্য কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নে রেখেছিলাম জিরে আর কালো সর্ষে। এবার দিয়ে দিয়েছি তেলের ওপর পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। খুব ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কারি পাতা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। এবার আমি সেদ্ধ করে রাখা আলু 3টে দিয়ে দিয়েছি। আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দেব। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর দিয়েছি আমচুর পাউডার। সমস্ত মশলাটার সাথে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর মশলাটার সাথে এই ইডলির অনেকটা পরিমাণে স্বাদটা নির্ভর করে, তো আলুর মশলাটা অবশ্যই ভালো হতে হবে। এবার মশলাটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে পুরটা ঠান্ডা করে নেব। এবার অন্যদিকে আমি চলে যাব ইডলির ব্যাটারটা বানানোর জন্য। ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটা কাপে, মাঝারি মাপের কাপে নিয়ে নিচ্ছি দই, বড় চামচের 3 চামচ। দই দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো সুজি, 1/2 কাপ মতো দুধ আমি মিশিয়ে নিলাম। এবার সমস্ত উপকরণগুলো মেশানোর পরে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সড করে নেওয়ার পর আমি এখানে ছোট একটা কালো সর্ষে হয় সেটাই ব্যবহার করেছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর দেব একটা ইনো। এবার এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে খুব তাড়াতাড়ি এই ব্যাটারটার সাথে বানিয়ে নিতে হবে। যেহেতু আমি ইনো ব্যবহার করেছি তাই 10 মিনিটের মধ্যে এই ব্যাটারটা নষ্ট হয়ে যেতে পারে। এবারে আমি এখানে সর্ষের তেল স্প্রেড করে নিচ্ছি একটা ইডলি মেকারে। আলুর স্টাফিংটাকে খুব ভালো করে এইমতো গোল গোল করে নেব। এভাবে হাত দিয়ে গোল গোল করে নিয়ে রেখে দেব। এবার অন্যদিকে একটু করে ইডলির ব্যাটার দিচ্ছি, তারপর আলুর পুর দিয়ে ওপর থেকে আরও ইডলির ব্যাটার দিয়ে ভরে দিলাম। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এগুলো বানাচ্ছি। প্রথমে আপনারা ইডলির ব্যাটার দেবেন, তারপর দেবেন আলুর পুর এবং তারপর দেবেন আবারও ওপর থেকে ইডলির ব্যাটার। এদিকে আমি জলটা গরম করে নিয়েছি। জল গরম করে নেওয়ার পর দিয়ে দেব ইডলি মেকারটা। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর স্টাফেড ইডলি। 2-3 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে চেপে চেপে তুলে নেবেন। আপনারা চাইলে এটা হালকা তাওয়াতে ফ্রাইও করে নিতে পারেন। আমি এখানে অল্প ফ্রাই করে দেখাচ্ছি। এভাবে দুদিক দিয়ে অল্প ফ্রাই করে নিয়ে ধনেপাতা পুদিনার চাটনি বা টমেটোর চাটনির সাথে শেয়ার করে নিন সকলের সাথে। দেখবেন এই রেসিপি সকলেরই খুবই ভালো লাগবে। আপনিও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এই সুন্দর একটা হেলদি রেসিপি। ব্রেকফাস্ট বা রাতের ডিনারে এইরকম রেসিপি থাকলে খুবই ভালো হয়। আর আপনাদের আমার রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।